আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে ফ্রাইডে, আমি আজকে মেয়েকে নেব না, মেয়ের মুখ তো ফ্রাইডে বন্ধ থাকে, সেজন্য আমি একে একে হাঁটতে বেরিয়ে পড়লাম। আর আমাকে বলছে ডাক্তারে যে আমাকে দৈনিক 40 মিনিট করে হাঁটতে হবে, কিছু করার নাই। তো এই জন্য হাঁটাটা আসলে সবার জন্যই। তো বাচ্চারা যখন ছোট ছিল তখন, এখন তো ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে, মেয়ে ছেলে 9-এ পড়ে। ওরা যখন ছোট ছিল তখন হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাইতাম, সব কিছুতে অলসতা করতাম। এই জন্য আমার ওয়েটটা বেড়ে গেছে। আর আমাদের পরিবারের লোকগুলো এমনিতেই একদম স্থূলতা। তো এই জন্য হাঁটতে বেরিয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমাদের এদিকে বাড়িগুলো অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। আমাকে ডাক্তার বলছে 40 মিনিট হাঁটার জন্য, কিন্তু এরকম পরিবেশ দেখতে দেখতে হাঁটি, সেজন্য কখন যে 40 মিনিট চলে যায় বলতে পারি না। দেখেন আরেকটা বাড়ি কত সুন্দর আমাদের এদিকে। আর রাস্তাগুলো পাকা রাস্তা, অনেক ভালো লাগে হাঁটতে। তো আমার হাঁটা শেষ। এখন আমি রান্নাঘরটা প্রথমে ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরা দিয়ে। তো রান্নাঘর ক্লিন করে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। অগোছালো রান্নাঘরে আমার ঢুকতে ইচ্ছে করে না, রান্না করতে তো দূরের কথা। তো রান্নাঘরটা ভরে ফেটে হলে দেখা যাইতেছে রান্না করতে অনেক ভালো লাগে, মন মানসিকতা ভালো থাকে। আর একটা রান্না করতে গেলে আরও 2টা রান্না করতে হয়, তেমন কোনো অশান্তি লাগে না। তো আসলে মেয়েদের রান্না করতেই আসল। তারপরে যেইটা বলতে লাগছিলাম যে, আর এদিক দিয়ে দেখেন রুটিগুলো ফোজেন করেছিলাম কালকে। প্রত্যেকটা রুটি কত সুন্দর করে ফোজেন হয়ে গেছে, এগুলা একটা একটা একদম আলগা আলগা হয়ে গেছে। দেখেন তোলার কোনো ঝামেলা নেই, একটা একটা লইয়ে থাকবে না ওই যে কাগজগুলা দেওয়ার কারণে। আর আমার কাজটা অনেক মানে অনেকটা হেল্প হয়েছে, কারণ দেখেন হেঁটে এসে আমি রুটিগুলো খোলা দিয়ে নিচ্ছি। না হলে আমার রুটিগুলো ডো করতে হইতো, বেচতে হইতো, ঝামেলা না। তো এই 2টা কাজ আমার আর করা লাগে না। এমনিতে এসে রুটিগুলো বানিয়ে নিলে হয় হয় আগে তরকারি থাকে, না হয় আলু ভাজি করে দিব, না হয় যে ডিম ভাজি করে দিব। আর তেমন একটা হ্যাসেল পাইতে হয় না এভাবে করে রাখলে। আর এই যে আমি যখন বাচ্চারা ছোট ছিল তখন হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাইছি। আর বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার, এই এগুলা খেয়ে খেয়ে মানে শরীরে স্থূলতা জমে গেছে। তো এই জন্য কী করবো আর, কিচ্ছু বলো না। এখন যতটা মেনটেন করে চলতে পারি ততটাই ভালো। আর রুটিগুলো দেখেন প্রত্যেকটা রুটি কত সুন্দর করে ফুলে, একদম সফট নরম নরম। আর এরা তো রুটি পছন্দ করে না, এরা পরোটা পছন্দ করে। তো এগুলোর সাথে ডোটার সাথে আমি ইস্ট দিয়েছি, সেই জন্য অনেক নরম নরম হচ্ছে। আর একটু তেল দিয়ে নিলে পরোটার কাজ হয়ে যায়। এরা এভাবে করে দিলে অনেক মজা করে খায়। তারপরে আমার রুটিগুলো পরোটাগুলো ভাজা শেষ, সাথে আলু ভাজি করে নিয়েছি। আলু ভাজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আলু ভাজিটা আমি টেস্ট করে দেখেছি, অনেক মজা লাগছে। আর এদিকে নাস্তাটা নিয়ে নিয়েছি আজকে, আলু ভাজি আর ফোজেন পরোটা বা রুটি। তো আমি প্রথমে ছেলেকে দিয়ে দিচ্ছি। ছেলে মানে এ, সে ইয়েতে যাবে, সে ট্রাফে যাবে। সে ফুটবল খেলে, ওইখানে ট্রাফে প্র্যাকটিস করে, সেজন্য আগে তাকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অনেকগুলা 2টা বস্তা দেখতেছি, নিয়ে বস্তাগুলোর মধ্যে মেয়ের মানে এসএসসি বই, এই বইগুলো এখানে রেখে দিয়েছে। কম বইগুলো
আমার আর লাগবে না, এগুলা বিক্রি করে দিও। তো এই জন্য এগুলো এখানে রেখে দিয়েছি। আর দেখেন আজকে রোদ কত সুন্দর, আর আমি কাপড় শুকাতে দিয়েছি, বাতাস আছে। আর আজকের ওয়েদারটা দেখেন, আর প্রকৃতি কত সুন্দর। দেখেন বাতাসে কাপড়গুলো তুলছে। আর এদিক দিয়ে আমি ভাবলাম যে আজকে যেহেতু রোদ উঠছে, মানে ভালো করে সিঁড়িটা আর বাসার সামনে একটু ঝাড় দিয়ে নেব, কারণ আমি তো চলাফেরা করি, আমার কাছে খারাপ লাগে। আর আমি একটা বাসায় যেহেতু থাকি, বাচ্চাদের নিয়ে কাজের লোকেরও আমার প্রয়োজন নেই, কারণ আমাকে তো ডাক্তারে এমনি বলছে হাঁটার জন্য। আর আমাকে বলছে যতটা সময় আমি দিনের বেলা কম শুই, ততটাই আমার জন্য ভালো হবে। তো আমি মানে ভাবলাম কাজের মধ্যে আমার শরীরটা মানে কাজে ব্যস্ত থাকবে, আর কাজ না বলে দেওয়া যাইতেছে, খাবার খাবো, শুয়ে বসে টিভি দেখবো, আর অক্ত মতন আমার সর্ব এমনিতে শুয়ে থাকলে আমার সমস্যা। তো আমি কাজটা হয়ে যাক, কাজ হয়ে গেলে তো আমার শরীরের পক্ষে ভালো, কাজও মানে করা হয়ে যায়, হেল্পিং হ্যান্ড আর লাগে না। আর আমার যেহেতু একা বাসা, নিরিবিলি বাসা, কাজের লোকে তো আজকাল বিশ্বাস করা যায় না, বলেন তো। আমি তো মানে নিজের কাজ নিজে পারলে মন চাইছে এখন করবো না, মন চাইছে তখন করবো না। আর আমার সংসারের যে কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আমার তেমন কোনো সমস্যা নেই, কারণ বাইরের মানুষ তো আর আসে না। আমারটা আমি এখন পারি এখন করবো, তখন পারি তখন করব। তো এদিক দিয়ে আমি মনে করি কাজের লোকের চেয়ে আমি নিরাপদ আছি, কারণ আমার যদি পুরুষ লোক থাকতো তাহলে একটা মানে টেনশন কম হতো। যেহেতু আমি বাচ্চাদের নিয়ে রাখি, তো আমার এমনিতে আমার কাছে নিরাপদ মনে হয়। আমি গেট তালা লাগাইয়ে মানে কেসে গেড়ে তালা লাগিয়ে আমি বাসার মধ্যে যা ইচ্ছা তাই করবো, আমার নিরাপদ। তো এদিক দিয়ে দেখলাম আমি বাসার সামনাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আমার সাথে আমার পিচ্ছি ছোট মেয়েটাও ঝাড়ু দিতে আসছে, সে বলছে আমি দিব, সে কান্না করতেছে। তো একটু পরে ঝাড়ু দিয়ে আর আম্মু আমার ব্যথা করে। তো তারপরে আমার বাইরের কাজ শেষ, এখন আমি গোসল করে নিলাম। আজকে দেখেন আমি এখানে 3টা বিছনা চাদর মানে বেডশিট ধুয়ে নিলাম। আর আমি এগুলা এইভাবেই করে দরজার উপরে রেখেছি, মানে পানি ঝরে যাবে। কারণ আমার বড় মেয়ে প্রাইভেটে চলে গেছে, ও আমাকে ফোন দিয়েছে, ও নাকি কি জানি বাজারের থেকে কিনবে। তো এই জন্য আমি এগুলো এখানে রেখে এখন চলে যাব। আর মুরগিগুলো দেখেন বের হওয়ার জন্য কি ছটফট করতেছে, এদেরকে আমি বিয়ে করি না, কারণ বাচ্চাগুলো ছোট, বাইর করলে মানে শিয়াল বা বেজে নিয়ে যাবে। তারপরে মেয়ের সাথে বাজারে চলে গেলাম, বাজার থেকে বাসায় আসলাম, দেখেন কি নিয়ে আসছি। বড় মেয়ে যেটা কিনবে, ছোট মেয়ে তো সেটা কিনবেই। তো ওই দিন বড় মেয়ে জুতা কিনছে হোয়াইট কালার, ও মানে ছোট মেয়ে হোয়াইট কালার জুতা কিনেছে। আজকে বড় মেয়ে হোয়াইট কালার টু পিস নিছে, ছোট মেয়েও হোয়াইট কালার ড্রেস নিছে। তার এদিক দিয়ে এখন অনেকগুলো ক্লিপ নিয়েছে। সে মোট কথা যেটা দেখবে সেটাই নিবে, তার কারণ যেটা ভালো লাগে সেটাই নিবে। ক্লিপ কিন্তু অনেক ঘরে আছে, ওর মামা বিদেশ থেকে আসছিল দিয়েছে, আর ওর বাবা আনছে দিয়ে এগুলো আছে। আবার মাঝে মধ্যে ওর বাবা যেহেতু মদিনায় আছে, নবীজের রোজা, ওইখানে সবসময় হাজি থাকে। তো আমাদের পরিচিত হাজি কেউ গেলে ওনার সাথে দেখা হইলে উনি মাসাল্লাহ প্রত্যেক মাসে কমপক্ষে 5 কেজি করে মানে কমে 5 কেজি করে মাল দিতে পারে। তো ক্লিপ আছে অনেকগুলো, তারপরে ও নেবে। আরে এখন দেখেন মেয়ের জন্য একটু বুঝতে নিয়েছি। তারপরে মেয়ের বান্ধবী মেয়েকে এই যে জুস খাওয়ার মগটা দিয়েছিল, তারপরে এই মগ নিয়ে মানে দুনো ভাই বোনে মানে ঝামেলা করে, তো এই জন্য এইটা মেয়েকে দিয়েছিল। তো এই জন্য কাল আজকে আবার 2টা নিয়ে আসছি, 2জনে 2টা, তো 3 ভাই বোনের 3টা হয়েছে। আর এখন ঝামেলা হবে না। আর ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি, কারণ মেয়ের বড় মেয়ের জন্য নিয়েছি, ছোট মেয়ের জন্য নিয়েছি, ছেলের জন্য না নিলে কেমন খারাপ লাগে না বলেন তো।
সিরিজের জন্য নিলাম, আবার সিরিজের জন্য জোশের মগ নিলাম। তো এখন দেখেন দুই বোনে ড্রেসটা পরে রেডি একদম। এখন কিন্তু সন্ধ্যাবেলা দেখেন একদম রেডি হয়ে গেছে, সাথে জোশের মগডো নিয়ে নিয়েছে। মাশাল্লাহ বললেন, মাশাল্লাহ। দুনো মেয়েকে জামাটা দুনো মেয়েকে অনেক মানাইছে। আর আপনাদেরকে হাই দিতে আছে, আপনারা মানে ওর জন্য দোয়া করবেন, আর মেয়ে বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর আমার ছেলে দিক দিয়ে দেখেন মানে ট্রাপে যাওয়ার জন্য রেডি হয়েছিল, যে ভিডিওটা আমি তখন করি নাই। এখন দেখেন সে মানে ব্যাগের মধ্যে হালকা জামা কাপড় নিয়েছে, ওইখানে ড্রেস চেঞ্জ করতে হয়। আর এদিক দিয়ে দেখেন আমার 16 তারিখে ডাক্তার দেখেছিলাম, ডাক্তারে এক্সরে দিয়েছিল, এক্সরে করেছি। তারপরে ব্লাড টেস্ট, হরমোন টেস্ট, তারপরে থাইরয়েড টেস্ট করেছিল। মাশাল্লাহ এগুলা রিপোর্ট ভালো আসছে। এই দেখেন এগুলা রিপোর্ট ভালো আসছে। তো ডাক্তার বলছে আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনি শুধু খাবার কন্ট্রোল করতে হবে আর দৈনিক হাঁটতে হবে, কিচ্ছু করার নাই। এই দেখেন এখানে লিখে দিয়েছে ওজন